নমস্কার। গলসি গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে উপস্থিত দর্শক মণ্ডলীকে দীপাবলির শুভেচ্ছা জানাই। গলসি গ্রামরক্ষা বাহিনীর পক্ষ থেকে আমাদের এই বছরের নিবেদন 7 মন্ডির মাঠ। মূল কাহিনী মাননীয়া শ্রীমতী শুভ্রা সরকার। রূপসজ্জায় পূর্ণেন্দু গোস্বামী। মঞ্চ মা কালী ডেকোরেটার্স। আলো ধ্বনি তোতন সাউন্ড। চরিত্রায়নে এবার আমরা এই নাটকে যারা যারা অভিনয় করেছে সেই চরিত্রের সাথে আমরা একটু পরিচয় করে নেব। পেঁচো ভূত। আমি সৌরভ চক্রবর্তী। আমি এই নাটকের পেঁচো ভূতের অভিনয় করছি। নমস্কার, আমি সিভিক কৌশিক হাজরা। আমি এই নাটকে পেতনির চরিত্রে অভিনয় করব। নমস্কার, আমি সিভিক কৃষ্ণদাস বৈরাগ্য। আমি এই নাটকে ভূত ন্যাবলা ডাক্তারে অভিনয় করব। নমস্কার, আমি এই নাটকে শাকচুনির অভিনয় করছি। আমি সিভিক ভলেন্টিয়ার কৌশিক সেন। নমস্কার, আমি সিভিক গণেশ চন্দ্র লোহার। আমি এই নাটকে খোঁড়া ভূতের চরিত্র অভিনয় করছি। নমস্কার। নমস্কার, আমি সিভি নন্দন সরকার। এই নাটকে খেচো ভূতের অভিনয় করছি। নমস্কার, আমি দেবাশিস দে। আজকে নাটকে কেন্দ্র ভূতে অভিনয় করছি। নমস্কার, আমি সিভিল হাসিম আব্দুল হালিম মল্লিক। আমি এই নাটকে জমিদারের চাকরের অভিনয় করছি। নমস্কার। এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন যিনি জমিদার। নমস্কার, আমি এই নাটকে জমিদারের পাঠ করছি। আমার নাম সুজিতা সরকার। শুরু করছি আজকের নাটক 7 মন্ডির মাঠ। মুখপুরা চাকরটা এখনো আসেনি। এদিকে বিকেল গড়িয়ে আধার নামছে। রাত পোহালেই কালী পুজো। পুজোর জোগাড় করতে হবে। কখনই বা বাড়ি যাবো আর কখনই বা পুজোর জোগাড় করবো। বাবু, 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 আমি চলে এসেছি। বাবু, আমি চলে এসেছি। মুখপুরা কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। তোর এত সময় হলো? কি করবো বাবু, এই 1 ক্রোশ পথ আমি পায়ে হেঁটে হেঁটে এলাম। আপনি তো একটা কানা করেই ছাড়বেন না যে ঘোড়ার গাড়ি করে টকবক 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 করে চলে আসবো। যত বড় মুখ বড় কথা, জুত দিয়ে তোর মুখ ভেঙে দেবো হারামজাদা। বেশি বাজে কথা না বলে তাড়াতাড়ি বাস করে তোল। চল, বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। বাবু বলছি, এই অন্ধকারে এতটা রাস্তা পায়ে হেঁটে হেঁটে যাবেন? আরে হাঁটলে শরীর মন কত ভালো থাকে জানিস। চল চল, আর দেরি না করে চল। বাবু, আমি একটা কথা বলবো। কি কথা? বলছিলাম যে ওই তেঁতুলতলা রাস্তাটাতেই চলে গেলে হতো না? তাহলে রাস্তাটা অনেক কম হতো বাবু। তুই একটা জিনিস তো। হ্যাঁ বাবু, রাস্তাটা আমি জানি, কিন্তু আরে কিন্তু আবার কিসে? বাবু ওই রাস্তায় না প্রচুর বাঁশ বাগান আছে। তাতে কি হয়েছে? না, আমি শুনেছি ওই রাস্তায় ভূত, পেতনি,
বাবু? আরে এসব ভূত পেতনি শাকচুন্নি এই জমিদারের কাছে আসবে না। বেশি কথা না বলে এই মশালটা ধরা আর চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখি আমাকে 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 আমার নাম রুদ্রপ্রতাপ চৌধুরী। ভূতের বাবার সাধ্য কি আমার কাছে আসে? চল চল, সে কথা না বলে চল। দেখি বেজায় খুশি হবে না, আজ যে ভূত চতুর্দশী, চারিদিকে কেমন পুজো পুজো ভাব, কার যে ঘরে বটকালো সেটাই ভাবছি। কতদিন মানুষের রক্ত খাইনি, আমার বড় ওই ইচ্ছে মানুষের করে। রক্ত মোটেই ভালো লাগে না। কেন? মানুষের রক্তটা কেমন যেন একটা বিষাদ হয়ে গেছে। ওই মানুষের মনের মধ্যে এত হিংসা যে সারা মানুষের রক্ত সাতটাই পাল্টে গেছে। কার রক্তে স্বাদ পাচ্ছ না পেতনি? আর বলো না, ওর নাকি মানুষের রক্ত ভালো লাগে না। ঠিকই বলেছো। এই না দেখছো, এটা হচ্ছে ওই রুদ্রপ্রতাপের রাজ্যের প্রজার। কাল রাত্রে কলেরায় মারা গেছিল। আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, খুব খিদে পেল, ওর ঠ্যাংটা ধরে নিয়ে চলে এলাম। ওই জমিদার রুদ্রপ্রতাপ খুব বাজে লোক। আমরা যখন পূজা ছিলাম 5 আনা খাজনা দিতে পারিনি বলে চাবুক মেরেছিল, আর সেটা সহ্য করতে না পেরে মরে যায়। তুমি রুদ্রপ্রতাপের প্রজা ছিলে? হ্যাঁ, আমিও তো ছিলাম। দেখি 2 বস্তা ধান দিতে পারিনি, ব্যাস আমাকে আর আমার বউকে ঘরের ভেতরে ঢুকিয়ে বেটা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল। আরে ওই যে খেচো, ওটা হচ্ছে আমার বউ। আরে আমিও তো ওই একই কষ্টে মরেছি। জমিদার রুদ্রপ্রতাপ মোটেই ভালো লোক নয়, সময় এলে ওর ঘাড় মোটকাবো। আজ আমি পচা কুকুরের স্যুপ বানিয়েছি। মুখটার বেশ রুচি নেই, তাই আজ স্যুপ বানিয়েছি। তুমি একবার ওই নেবলা ডাক্তারকে দেখে নিতে পারো তো? ন্যাবলাকে আর ডাকতে হবে না, ন্যাবলা চলে এসেছে। বলো কার কি অসুবিধা? আমার ভাগাড়ের গরু কুকুর ছাগল খেয়ে খেয়ে পেটটা গড়বড় করছে, তার শরীরটা ভালো নেই ডাক্তারবাবু। তুমি এক কাজ করো, প্রত্যেক দিন সকালে পচা ইঁদুরের লেজ, টিকটিকির গু, মাকড়সাকে বেটে খাবার আগে আর খাবার পরে খাবে। এতেও যদি না কমে, হাতির ঠ্যাং গলায় ভরে পেট পরিষ্কার করতে হবে। তোমার আবার কি হলো? দুটো বড় বড় মানুষকে খেতে ইচ্ছে করছে না, ঘুমোতে ইচ্ছে করছে না, এত বড় সমস্যা হলো। এই তো বেশ সমস্যা, এত বড় রোগ। তুমি
রকমে ছুচোর লেজ, পচা পাক আর বাদুরের ডানা বেটে খাবার পর খাবে। এতেও যদি না কমে তাহলে বকের ঠ্যাং পেয়ালায় ভরে পেট পরিষ্কার করতে হবে। ওই জমিদার রুদ্রপ্রতা আর তার ওই চাকর ওই সাত মুন্ডির মারা দিয়ে জমিদারে পালিয়ে আসবে। খুব দূরতে দূরতে ছিলাম, কবে যে আমাদের কবজায় আসবে, আজ ওকে ছাড়বই না। ও রাজ্যে আমরা অভুক্ত ছিলাম, চোখের মুখ কোনোদিন দেখতে পাইনি, শুধু আমার স্বামী ছিল না বলে তাও আমার কাছে খাজনা নিতে ছাড়েনি। দিনের পর দিন আমরা অত্যাচার সহ্য করেছি, আর যখন সহ্য করতে না পেরেছি অপঘাতে মরেছি। উনি কোনোদিন বোঝাদের ভালো চাননি। ওই বোঝাদের উপর শুধু অত্যাচার আর অত্যাচার করে গেছে। রাজা হলেন রাজ্যের রাজা, উনি সুখ শান্তি ন্যায় অন্যায় সব কিছু দেখবেন। তো দূরের কথা, ওই রাজ্য থেকে সুখ কবেই চলে গিয়েছে, শুধু দিনের পর দিন চালিয়েছে অত্যাচার। আর যারা এই অত্যাচার সহ্য করতে পারছে না তারা অপঘাতে মারা যাচ্ছে। এইভাবে কি চলা যায়? এর একটা বিহিত হওয়া দরকার। আমরা আর কাউকে অপঘাতে মরতে দেব না। জমিদারকে জব্দ করতে আরে না না না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোনো সবাই। তেঁতুল তলায় বাস করি আমরা, থাকি মহাসুখে, খাই জোনাকির চচ্চড়ি, আমরা খাই জোনাকির চচ্চড়ি। তেঁতুল তলায় বাস করি আমরা, থাকি মহাসুখে, খাই জোনাকি চচ্চড়ি। আমরা থাকি মহাসুখে মহানন্দে, আমরা থাকি মহাসুখে মহানন্দে।
আমরা তেঁতুল তলায় বাস করি, তেঁতুল তলায় বাস করি। दादिन देटे केटे नादिन तता तादिन न केटे के नादिन तता नादिन केटे केटे तादिन तता। গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় পদ্মারে তুই কোথায় গেলি কই, কোথায় গেলি কই, কোথায় গেলি এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। এদিকে আয় আয় আমি তো আছি বাবু। বাবু এটা সাত মুন্ডের মাঠ, এখানে এখানে সাতখানা ভূত থাকে বাবু। আমার যে বড্ড ভয় করছে বাবু, বড্ড ভয় করছে। এত ভয় পেলে চলে? আমি হলাম জমিদার রুদ্রপ্রতাপ। ভূতেরা আমার দাসত্ব করে, আর সেই ভূতকে আমার ধরবে। বেশি কথা না বলে তাড়াতাড়ি চল। বাবু আপনি জানেন না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আপনার রাজ্যের প্রজারা যারা অপঘাতে মরেছে, তারা এই তেঁতুলতলার মাঠে সাত মুন্ডের মাঠে এসে সাত ভূত হয়ে আছে বাবু। তাড়াতাড়ি চল না বকে। বাবু 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 আমারও ভয় করছে। জমিদার, আমায় চিনতে পারছো? আমি হলাম তোমার প্রজা আনন্দর বউ। আমাদের না খেতে দিয়ে দিয়েছো। খাজনা দিতে পারেনি বলে ঘরের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে
আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। ভুল তো তুমি করেছই। রাজা হলো রাজ্যের পিতা, প্রজাদের যেমন দেখার দায়িত্ব তার, শাসন করার দায়িত্ব তার, তেমনি অসুস্থ হলেও সেটাও দেখার দায়িত্ব তার। আমায় ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও, আমি একজন ভালো রাজা হয়ে দেখাবো। আমি তো একজন স্বার্থপর রাজা, আমি একজন ভালো রাজা হয়ে দেখাবো। আমাকে একটা সুযোগ দাও তোমরা। বাবু, ও বাবু, বাবু, আরে উঠুন, সকাল হয়ে গেছে, বাড়ি যাবেন না? যাক বাবা, এ কি সারা দিচ্ছে না কেন? তাহলে কি বাবু, বাবু মারা গেল নাকি? বাবু চলতে দেখি, জল 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 জল। বাবু, ও বাবু, 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 বাবু ওঠেন বাবু, বাবু। তোরাও তো মানুষ, সত্যিই তো আমি ভুল করেছি। আজ থেকে আমি আর কোনো প্রজার ক্ষতি করব না। আজ থেকে আমি সবার পাশে থাকবো, সুখ দুঃখে সবার পাশে থাকবো। আমি একজন প্রকৃত রাজার কর্তব্য পালন করব। ঠিক আছে বাবু। মঞ্চে সবাইকে ডেকে নেবো একবার।